আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। এই নির্বাচন সামনে রেখে জোরদার হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্যের তৎপরতা। বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী এবার ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছে, এটাও মোটামুটি নিশ্চিত। মঙ্গলবার একটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্যাসিবাদী আমলে ইসলামপন্থী দলগুলো নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে বিবেচনায় নিয়ে আদর্শিক দ্বন্দ্ব ভুলে বৃহত্তর স্বার্থে এক হওয়ার জন্য ঐক্যের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছেন তারা। এই জোটের সমীকরণ এগোচ্ছে দেশের সর্ববৃহৎ ইসলামী দল জামায়াতকে নিয়েই। গত ৫ আগস্টের পর ইসলামী দলগুলো নিয়ে ঐক্যের ডাক কিংবা এক প্ল্যাটফর্মে আসার আলোচনা শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরপর এ প্রক্রিয়ায় সরব হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে বেশ কয়েক দফা বৈঠক করেছে ইসলামী দলগুলো। তবে আসন সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আপাতত প্রতিটি দল নিজস্ব সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। সামগ্রিক ঐক্যের ব্যাপারে তারা আশাবাদী। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আহমেদ ওই প্রতিবেদককে বলেন, আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি, সবাই পজিটিভ আছে। কওমি ঘরানার যারা আছে তারা তো সবাই মোটামুটি এক হয়ে আছে। সব দলের সঙ্গে যোগাযোগ, মিটিং চলমান। এরপর শিডিউল ঘোষণার আগে বা পরে আমরা বসে আসন বণ্টনের মাধ্যমে সমঝোতা করব। আমরা সমঝোতার দিকে এগোচ্ছি, এটা নিশ্চিত। তিনি আরও বলেন, জামায়াতসহ ঐক্য হবে, এটা মোটামুটি নিশ্চিত। এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ঐক্যের ব্যাপারে পজিটিভ। আশা করি সমঝোতাও হবে। আপাতত প্রত্যেক দল তার এলাকায় কাজ করছে। আসন সমঝোতার সময় কে কোথায় নির্বাচন করবে তখন সে সিদ্ধান্ত হবে। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, বিএনপি ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। রাজনীতিতে দলে টানার চেষ্টা ওপেন বিষয়। তবে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যদি সব জায়গায় মৌলবাদের গন্ধ পায়, তাহলে তারাই বা ইসলামী দলের সঙ্গে কিভাবে যাবে, আর ইসলামী দলও বা তাদের সঙ্গে কিভাবে যাবে। আমরা ঐক্যের ব্যাপারে আশাবাদী ও পজিটিভ মাইন্ডে আছি। সমঝোতার জন্য সবাই কাজ করছে। গত ২৫ জুলাই এক বৈঠকে আগামী নির্বাচন সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরও গতিশীল করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন কওমি ঘরানার ৪ দলের শীর্ষ নেতা। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, নিজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আহমদ। ওই বৈঠকে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি না থাকলেও ইসলামী দলগুলোর ঐক্য জামায়াতকে নিয়েই এগোচ্ছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা নতুন শক্তিকে সামনে আনতে চাই। বিএনপির তো কোনো চরিত্র পরিবর্তন হয়নি। অতীতে তারা যা চেয়েছিল এখনও তাই করছে, সামনেও তাই করবে। যারা পুরাতন রাজনৈতিক কালচারের মধ্যে আবদ্ধ থাকতে চায়, যারা জুলাইকে সঠিকভাবে ধারণ করে না, তারাই তো বিএনপির সঙ্গে যাবে। তিনি বলেন, জামায়াতের বাইরে যদি ঐক্য হয় তাহলে সেখানে ইসলামী শক্তির যে ভোট বাক্স সেটা তো কার্যকর হবে না। ইসলামপন্থী ভোটগুলো বিভক্ত হয়ে যাবে। এই ঐক্য তো মিনিংফুল হবে না। আদর্শিক দ্বন্দ্ব ঐক্যে কোনো বাধা সৃষ্টি করবে কিনা প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব দলেই মতপার্থক্য আছে। আমরা যার যার জায়গা থেকে বৃহত্তর স্বার্থে কাছাকাছি আসার চেষ্টা করছি। আমরা তো এক দল আরেক দলে যোগ দেব না। আলাদা আলাদা দল থাকবে, যার যার নীতি, আদর্শ, কৌশল থাকবে। কিন্তু ভোটার যাতে বিভক্ত না হয় সে বিষয়ে একমত হতে হবে। এখন কারো সঙ্গে আমার আকীদার মিল নেই, তাই বলে কি আমরা তাদের দেশ থেকে বের করে দেব? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে গাজী আতাউর রহমান বলেন, এখানে অনেক চিন্তার লোক আছে, আহলে হাদিসও আছে। তাদের সঙ্গে তো অনেকের মতবিরোধ আছে, কিন্তু নির্বাচন ইস্যুতে আমাদের এক হতে হচ্ছে। সবার ভোট আমাদের প্রয়োজন, সবাই দেশের নাগরিক। বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। জুলাই সনদ সংস্কার এগুলো আসলে এটার সঙ্গে যুক্ত। এগুলো হয়ে গেলে জোটের বিষয়ে একটা সমাধান হয়ে যাবে। আশা করছি আমাদের ঐক্য ফলপ্রসূ হবে। আমরা আশাবাদী, সুনির্দিষ্ট হলে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারব।
প্ল্যাটফর্মের নাম এখনও নির্ধারণ হয়নি, যে নামেই হোক বা যে ফরম্যাটেই হোক একসঙ্গেই হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।